আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, লোডশেডিং কবে কমবে জানালেন বিদ্যুৎ মন্ত্রী। কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, এতে করে ৩,০০০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে বেরিয়ে গেছে। তিনি বলেন, এর ফলে আমাদেরকে বিভিন্ন জায়গায় লোডশেডিং দিতে হচ্ছে। ঢাকাতেও লোডশেডিং হবে, তবে তিনি বিদ্যুৎ কেন্দ্র কবে ঠিক করবেন বিষয়টি এখন পর্যন্ত উল্লেখ করতে পারেননি। এই ব্যর্থ সরকারের সময়ে দেশে বিদ্যুৎ থাকবে না, এটা স্বাভাবিক ব্যাপার বলে জানিয়েছে জামাত। এরপর জানাবো, সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট। বাজেট আলোচনার সময় কম দেয়া এবং বিলের কপি আগে না দেওয়ার অভিযোগে সংসদ থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলীয় দল। আজ সংসদ অধিবেশন শেষ সময়ে এসে তারা ওয়াকআউট করেন। এদিকে সংস্কার বাস্তবায়ন না করলে বিএনপি সরকারের পতন অনিবার্য বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। বিএনপি ক্ষমতা এসে জনগণের সঙ্গে উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন যে এই বিএনপিকে আমরা যে বিশ্বাস নিয়ে কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, সেই বিশ্বাসের জায়গা থেকে বলতে হচ্ছে যে এরা একটা ভণ্ড এবং প্রতারক দল। এই দলটিকে কখনোই দেশের জনগণ মেনে নেবে না। এবারে জানাবো, ৮ দিন হাসপাতাল নিয়ে সংসদে মুখ খুলেন স্বাস্থ্যমন্ত্রী। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় ৮ দিন হাসপাতালের লাইসেন্স স্থগিত প্রসঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেছেন যে হাসপাতালটিতে অক্সিজেনের অভাব এবং অবহেলার কারণে নবজাতকের মৃত্যু হয়েছে। এজন্য ওই হাসপাতালগুলোকে শৃঙ্খলার মধ্যে আনতে সরকার ব্যবস্থা নিয়েছে। এই ব্যবস্থার জন্য মালিক পক্ষকে দায়ী করে তিনি বলেন, এই কাজ করেছেন মালিক, এটা একটা দিন দেখতে যায়নি। মালিকের অবহেলার কারণে, তার একগুঁয়েমির কারণে সেই পরিচালনা পর্ষদ পরিবর্তন করে তার স্ত্রীকে চিফ এক্সিকিউটিভ করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযানে ২৯ জন নিহত। পাকিস্তান আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় স্থল অভিযান পরিচালনার সময় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এরপর জঙ্গিদের আস্তানায় পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হামলা চালানো হয়। এতে ২৯ জন নিহত হয়েছে বলে জানানো হয়েছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই তথ্য নিশ্চিত করেছেন। খবর এপির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। লোডশেডিং কবে কমবে জানালেন বিদ্যুৎ মন্ত্রী। কারিগরি ত্রুটির কারণে দেশের বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে জানিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এতে করে প্রায় ৩,০০০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে বেরিয়ে গেছে। তিনি বলেন, এর ফলে আমাদেরকে বিভিন্ন জায়গায় লোডশেডিং দিতে হচ্ছে এবং ঢাকাতেও লোডশেডিং দিতে হবে। তবে তিনি বিদ্যুৎ কেন্দ্র দুটির নাম উল্লেখ করেননি। আজ বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা জানান। মন্ত্রী বলেন, এটা একটা জাতীয় সংকট। আসুন আমরা সবাই মিলে এই সংকটটা উত্তরণ করার জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি। আমি আশা করি আগামী ২ দিনের মধ্যে একটা অবস্থার উন্নতি হলে লোডশেডিং এর প্রকোপ কমে যাবে। বিদ্যুৎ কেন্দ্র বন্ধের বিষয়ে ইকবাল হাসান মাহমুদ বলেছেন, একটি বিদ্যুৎ কেন্দ্রের বয়লারের টিউবে
লিক হয় বাধ্যতামূলকভাবে উৎপাদন বন্ধ করতে হয়েছে। বঙ্গোপসাগরের উত্তালতার কারণে কয়লা আনলোড করতে না পারা আরেকটি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। তিনি বলেন, এতে করে প্রায় ৩,০০০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে বেরিয়ে গেছে। এ ব্যাপারে আমি বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে আলোচনা করে এখানে সংসদে স্টেটমেন্ট করার জন্য দাঁড়িয়েছি। সবাই বলাবলি করছে যে বিএনপি আসলে এ সমস্যা। বঙ্গোপসাগরে ঢেউয়ের কারণে আসলে কয়লা আনলোডিং এর কি আছে, কারণ বাংলাদেশের যে কয়টি বড় বড় আনলোডিং পয়েন্ট আছে সেগুলো কিন্তু নদীর অভ্যন্তরে উপস্থিত। সুতরাং এই কয়লার অজুহাতে দেশ জুড়ে যে লোডশেডিং দিচ্ছে বিএনপি, এটা এই সরকারের একটা ব্যর্থতার প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। কারণ অতীতেও তো এমন সংকট ছিল, কখন তো এভাবে বিদ্যুৎ যায়নি। বিএনপি ক্ষমতা আসার পর যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের যে বিদ্যুৎ প্ল্যান্টগুলো ছিল সেগুলো অনেকটাই তারা পরীক্ষামূলকভাবে বন্ধ করে দেখতে চাইছে, যেগুলো বন্ধ করলে জনগণ আদতে কোনো প্রতিক্রিয়া জানায় কিনা। যদি জনগণ কোনো প্রতিক্রিয়া না জানায় তাহলে এভাবেই তারা সারা দেশ জুড়ে এভাবে লোডশেডিং দিতে থাকবে। কারণ তারা ক্ষমতা আসার পর কয়দিন বিদ্যুৎ সেক্টর ভালো ছিল, 2 থেকে 3 মাসের ক্ষমতার মধ্যে দেশ জুড়ে এইভাবে অনাকাঙ্ক্ষিত এমন ঘটনাগুলো প্রায় ঘটছে। দেশের মানুষ আসলে অতিষ্ঠ হয়ে পড়েছে। তীব্র গরমে এই লোডশেডিং এর কারণে দেশের মানুষ চরম হতাশার মধ্যে পড়েছে, বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ। সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট। বাজেট আলোচনার সময় কম দেওয়া এবং বিলের কপি আগে না দেওয়ার অভিযোগে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দলীয় দল। আজ এই সংসদ অধিবেশনে শেষ সময় এসে তারা ওয়াকআউট করে। বাজেট আলোচনায় শেষ বক্তা ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বক্তব্যের পর সম্পূরক কার্যসূচি হিসেবে 2টি বিল উত্থাপন করা হয়। বিল দুটি হল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন আইন ও পাবলিক এক্সামিনেশন বা অফেন্স সংশোধন বিল। আগের নোটিশ না দিয়ে বিল দুটি আনায় বিল উত্থাপনে আপত্তি জানায় বিরোধী দল। তবে ডেপুটি স্পিকার কায়সার কামাল সময় মার্জনা করেছেন বলে জানান। পরে বিল দুটি পরীক্ষার করে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। বিল উত্থাপনের পর জামাত ইসলামের শাহজাহান চৌধুরী পয়েন্ট অব অর্ডার বলার চান। ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান যে তাকে মুহূর্তে পয়েন্ট অব অর্ডার নেওয়া সম্ভব নয়। এখন 300 বিধিতে একটা বিবৃতি আছে। তিনি মির্জা ফখরুলকে বিবৃতি দেওয়ার আহ্বান জানান। তবে মির্জা ফখরুল বলেছেন, আপনার জন্য সুখবর আছে। ডেপুটি স্পিকার বলেন, বিবৃতিটা হোক, তারপর আপনারা এত অধৈর্য হয়ে যান। এ সময় বিরোধী দলের সদস্যদের বলতে শোনা যায়, ওয়াকআউট করলাম, এটা বলে তারা সংসদের কক্ষ থেকে বের হয়ে যান। পরে মির্জা ফখরুল জানান যে আগামীকাল বিবৃতি দেবেন। এরপর ডেপুটি স্পিকার বৈঠক মুলতবি করেছেন। জামাত ইসলামের সংসদ সদস্য নাজিবুর রহমান সাংবাদিকদের বলেন, বিরোধী দলকে সময় কম দেওয়া, সরকারি দলকে বেশি সময় দেওয়া, বিলের কপি আগে না দেয়া, পয়েন্ট অফ অর্ডার না দেয় তারা সংসদ থেকে ওয়াকআউট করেছে বলে এমন কথা উল্লেখ করা হয়েছে। সংস্কার বাস্তবায়ন না করলে বিএনপি সরকারেরও পতন হবে বললেন নাসির উদ্দিন পাটোয়ারী। বিএনপি ক্ষমতায় এসে উল্টোপাল্টো কাজ করতে শুরু করেছে বলে জানান নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি বলেছেন, এই বিএনপি সংস্কার বাস্তবায়নের বেলায় একদম ঘোড়ার ডিম ধরিয়ে দিয়েছে জনগণকে। তারা যদি এভাবে চালাতে থাকে তাহলে ভবিষ্যতে তারা যতই মনে করুক তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করবে। তারা যে কার্যক্রম আসলে শুরু করেছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে জানান নাসির উদ্দিন পাটোয়ারী। নাসির উদ্দিন পাটোয়ারী তাই তিনি বলেছেন যে এই মুহূর্তে অবশ্যই এই বিষয়গুলো আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি। আমরা বিষয়গুলো নিয়ে সবাই একসঙ্গে কার্যক্রম চালিয়ে যেতে চাই বলে জানান তিনি। এবং তিনি বলেন, আমরা নতুন করে বিষয়গুলোকে খুবই গুরুত্বের সহকারে দেখছি। পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে বলে জানান নাসির উদ্দিন পাটোয়ারী। নাসির উদ্দিন পাটোয়ারী আরও জানিয়েছেন যে আমরা বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যেতে চেষ্টা করছি। আমরা এমন কিছু করতে চাই যাতে করে ভবিষ্যতে বাংলাদেশটাকে আরো সুন্দরভাবে গড়ে তোলা যায়। এজন্য আমরা সুন্দরভাবে প্রতিটি সেক্টরে কার্যক্রম
চালিয়ে যেতে চাইছি বলে জানান নাসির উদ্দিন পাটোয়ারি। নাসির উদ্দিন পাটোয়ারি আরও জানিয়েছেন যে কোনো মূল্যে এই কার্যক্রমগুলো আমাদেরকে অবহিতকরণের মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর জনগণের সঙ্গে গণভোট নিয়ে যে তামাশা করেছে, যে প্রতারণা করেছে, এজন্য তাদের অবশ্যই এদেশের জনগণ ক্ষমা করবে না বলে জানান নাসির উদ্দিন পাটোয়ারি। এছাড়াও পাটোয়ারি আরও জানিয়েছেন যে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে বিএনপিকে অবশ্যই পতন করতে হবে, তাছাড়া আর কোনো বিকল্প দেখছি না। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এসে তারা জনগণের সঙ্গে যে প্রতারণামূলক কার্যক্রম শুরু করেছে সেই প্রতারণা মেনে নেওয়া যায় না। তারা প্রতিটি সেক্টরে এই প্রতারণার জাল বিস্তৃত করেছে বলে জানান তিনি। এ সময় নাসির উদ্দিন পাটোয়ারি আরও জানান, তাই নতুন বাংলাদেশ গড়ে তোলার কোনো বিকল্প নেই এবং স্বৈরাচারের দোষরমুক্ত করা এই মুহূর্তে আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এবার আদ্দিন হাসপাতাল নিয়ে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী। এবার স্বাস্থ্যমন্ত্রী তিনি আদ্দিন হাসপাতাল নিয়ে মুখ খুলেছেন। আদ্দিন হাসপাতালে 6 জন মারা যাওয়ার ঘটনায় তিনি মুখ খুলেছেন। তিনি বলেছেন যে এটি ওই হাসপাতালের যারা মালিকপক্ষ তাদের গাফিলতির কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। এ সময় 6 জনের মৃত্যুর ঘটনার কারণে মূলত আদ্দিন হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে 6টি নাবালক শিশুর মৃত্যু আমরা মেনে নিতে পারি না। তিনি বলেন, এ কারণে আমরা আদ্দিন হাসপাতালের পরিচালক পদে যেন পরিবর্তন আনা হয় সেসব বিষয় তাদেরকে বলেছি। এরপর তারা ওই মালিকের স্ত্রীকে আদ্দিন হাসপাতালের পরিচালক হিসেবে তারা নিয়োগ দিয়েছে, কিন্তু বিষয়গুলো দেখতে পেলাম যে সেটা সঠিকভাবে হয়নি। আমরা মনে করি এই ধরনের কার্যক্রম জামাতের দ্বারাই গঠিত হচ্ছে বলে জানান তিনি। অথচ বাংলাদেশে হামে এ পর্যন্ত প্রায় 600-700 জনের মতো শিশুর মৃত্যু হয়েছে। এতে স্বাস্থ্যমন্ত্রী নিজে পদত্যাগের কথা ভাবছেন না, তিনি ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অথচ এই এত দীর্ঘদিন ধরে মানুষ মারা যাচ্ছে হামে, এটা বাংলাদেশের জনগণ কিন্তু কিছুই করতে পারেনি। এটা বাংলাদেশিদের জন্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে এই ধরনের ঘটনাগুলো এখন ঘটতে শুরু করেছে। এটি আমরা কোনোভাবেই গ্রহণযোগ্য করতে পারি না বলে উল্লেখ করা হয়েছে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, তিনি বলেন যে আমরা এমন কোনো বিষয়কে মওকুফ করতে পারি না যেটাতে শিশু মৃত্যু হচ্ছে। অথচ নিজে যে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে একজন ব্যর্থ, সে ব্যাপারগুলো তিনি জনগণের সামনে খোলাসা করতে চান না। সবাই শুধু নিজের স্বার্থর বেলায় এমন কিছু কার্যক্রম চালাচ্ছেন যেটা সবাইকে ভাবিয়ে তুলতে পারে।